আল্লাহু আকবার। দেখো না অন্যান্য দেশের ভিতরে যখন মাল পাঠানোর জন্য দেখবা ওই সমস্ত দেশের ভিতরে কি করে, সুন্দর করিয়া মালটাকে প্যাকেট বানাইয়া এই মালটাকে সুন্দর করে অন্য দেশের ভিতরে পাঠাইয়া দেয়। আল্লাহর গোলাম, একটু কি চিন্তা করিয়া দেখছো, তোমাকে আমাকে অন্য দেশে পাঠাইবে, এই প্যাকেট করিয়া ফেলাইছে। মাজায় একটা বান্ধিছে, মাথায় একটা বান্ধিছে, পায়ে একটা বান্ধিছে। নিজের দিকে নিজে তাকায় দেখো রে বাজার, নিজেকে কেমন দেখা যায়। মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। পায়ের বান্ধে বোঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। বাবা, তোমাকে আমাকে নিয়া এই যে 3টা কাপড় পরাইয়া এবার এমন একটা গাড়ির ভিতরে উঠাইয়া দেবে, যে গাড়ির যাত্রী হবে একজন আর ড্রাইভার হবে 4 জন। দুনিয়ার ভিতরে কত গাড়ি দেখলাম, যে গাড়ির যাত্রী হয় অনেক কিন্তু ড্রাইভার থাকে বাবা একজন। কিন্তু এমন এটা কি গাড়ি, যে গাড়ির ভিতরে ড্রাইভার থাকে কিন্তু 4 জন আর যাত্রী থাকবে একজন। নবীর উম্মতের দল, কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, কত মানুষ অন্ধকার কবরে ঘুমায়, কত মানুষ কত খেলার সাথী ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত বন্ধু দুনিয়ার জমিন থেকে বিদায়, কত মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে বাবা, তোমার কি মনে হয় না কত মানুষ তোমার সামনে থেকে অন্ধকার কবরে চলিয়ে গেল বাবা? এরে আল্লাহর গোলাম, তুমি কি তোমার বাবা, তুমি কি তোমার সন্তানের লাশ কান্দে নেও নাই? ও বাবাজি, তুমি কি তোমার সন্তানের লাশ কাঁদে নেও নাই? ও দাদা, তুমি কি তোমার লাতির লাশ কাঁদে নেও নাই? এরে আল্লাহর গোলামের দলেরা, নবীর উম্মতের দল, কার আশায় করেছো, কিসের আশায় করেছো বাবা? এখন যদি মালাকুল মউত এসে হাজির হয়, আল্লাহর গোলাম, একটু কি চিন্তা করিয়া দেখেছো? এখন তুমি সুন্দরভাবে চলাফেরা করতেছো, এখন খুব ভালোভাবে তুমি চলাফেরা করতেছো বাবা। কিন্তু যদি মালাকুল মউত আসিয়া হাজির হয়, এ বাবাজি, তোমার কি উপায় হবে বলো? বান্দা, যদি তুমি নেককার হইয়া কবরে যাও, তাইলে তো বান্দা আমার মাওলা তোমাকে জান্নাত দিয়া দিবে, বড় সুন্দরভাবে তোমার রূহ কবজ করা হইবে। কিন্তু যদি বান্দা তুমি গুনাহগার হইয়া কবরে যাও, মায়ার নবী আমার বলেন, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহ কবজ করার জন্য আসবি, গুনাহগারের রূহ যখন কবজ করবি, বলে গুনাহগারের অবস্থা তখন কেমন হবে জানো? বলে গুনাহগার তাকায় তাকায় দেখবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বড় দেহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পা পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়, আরেকটা পা পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায়। আল্লাহর গোলাম,
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষুটা নীল দরিয়ার মতো বড়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানে দেখা যায়। ও আল্লাহর গোলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ বাবাজি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার দিকে যখন তাকাইবে, গুনাহগার আজরাইলকে দেখিয়া গুনাহগারের কলিজা শুকাইয়া যাইবে, গুনাহগার ভয় পাইতে থাকবে। গুনাহগার এবার গুনাহগার আজরাইলকে দেখিয়া গুনাহগারের রূহটা 360টা মুকামের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে, রূহটা বের হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ওরে খবিস রূহ, অনেক তোমার মাওলার সাথে হুকুম অমান্য করেছো, অনেক তো আমার মাওলার নাফরমানি করেছ, আজকে আর নাফরমানির সুযোগ নাই, আজকে আর নাফরমানির সুযোগ নাই। আজরাইল আলাইহিস সালাম রূহটারে ধরিয়ে মঞ্জুর একটা থাবা মারবে, 360টা মুকামের জোড়া টাস টাস করিয়া ছিড়িয়া যাইবে। আল্লাহর গোলাম এই কষ্ট সহ্য করতে পারবা কিনা বলো? আজরাইল আলাইহিস সালাম তোমার আমার রূহটারে নিয়ে যা, এখন তুমি আর আমি বড় একা, বড় একা, এখন তোমার আমার সাথে আর কেউ নাই। আল্লাহর গোলাম একটু চিন্তা করিয়া দেখো, যে স্ত্রীর জন্য তুমি বাড়ি করলা, গাড়ি করলা, যে সন্তানের জন্য বাড়ি করলা, যে স্ত্রী তুমি একটা রাত বাড়িতে না গেলে ঘুমায় নাই, এই স্ত্রী যখন দেখবে তোমার শ্বাস বন্ধ হয়ে গেছে, ডাক দিলে তুমি ওঠো না, স্ত্রী একটা লাফ দিয়ে উঠা যাবে, লাফ দিয়ে উঠা স্ত্রী তাড়াতাড়ি সরিয়া যাইবে, তোমার সন্তানদেরকে ডাক দেবে, ডাক দিয়ে বলবে, ও সন্তানেরা তোর আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সন্তান যে সন্তান তোমাকে একটা রাত না দেখলে ঘুমাইতো না, এই সন্তান ডাক দিয়ে বলবে, আম্মু আমার ভয় লাগে, আমি আব্বুর কাছে যাব না। সন্তানেরা মাকে ডাক দিয়ে বলবে, আম্মু কাছে থেকে যাইও না, আব্বুর মরা লাশ একা পাহারা দিতে পারবো না। স্ত্রী ডাক দিয়ে বলবে, সন্তানেরা রে কাছে থেকে যাইও না, তোমার আব্বুর মরা লাশ একা পাহারা দিতে পারবো না। আল্লাহর গোলাম খুব খেয়াল করিয়া বুঝো, কার জন্য গাড়ি করলা, কার জন্য বাবা বাড়ি করলা, কার জন্য এত টাকা পয়সা, কার জন্য হারাম খাইতেছো? দেখো তোমার স্ত্রী তোমাকে দেখি এখন ভয় পায়, তোমার স্ত্রী তোমার সন্তানের চিল্লাচিল্লির কারণে দূর থেকে লোক চলিয়া আসলো, এসে তোমাকে ধরাধরি করিয়া তোমাকে মাটিতে ওই কম্বল থেকে ওই তুষক থেকে ধরিয়া ধরিয়া নামাইয়া দিল, নামাইয়া তোমাকে ওই ফ্লোরের ভিতরে শোয়া রাখলো। আল্লাহর গোলাম একটা কম্বল তোমাকে দিল না, এইভাবে শোয়াইয়া আল্লাহর গোলাম তোমাকে এইভাবে শোয়াইয়া, এইবার যখন সকাল হয়ে গেল, তোমার নামে মসজিদের মাইকে আলান হয়ে গেল, আব্দুর রহিম দুনিয়াতে নাই, বাবা আব্দুল করিম আর দুনিয়াতে নাই, আব্দুর রহিম আব্দুল করিম আর দুনিয়াতে নাই, ফাতেমা খাতুন আর দুনিয়াতে নাই, রহিমা খাতুন আর দুনিয়াতে নাই। খবর শুনিয়া শুনিয়া তোমাকে মানুষগুলা দেখার জন্য আসে, আইসা কেউ আর তোমাকে আব্দুর রহিম বলিয়া ডাক দেয় না, কেউ আব্দুল করিম বলিয়া ডাক দেয় না, সবাই বলে আব্দুর রহিমের লাশ, আব্দুল
লাস। সবাই তোমাকে আমাকে এইভাবে ডাক দেয়, এখন তোমার আমার নাম হয়ে গেছে লাস। তোমাকে আমাকে এই অবস্থায় মানুষগুলা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল, কেউ চলে গেল তোমার আমার কাপড় কেনার জন্য, বাবারে কেউ চলে গেল তোমার আমার বাঁশ কাটার জন্য, কেউ চলে গেল তোমাকে আমাকে কবর দেওয়ার জন্য, যে কবর খোদা লাগবে এই কবর খোঁড়ার জন্য চলে গেল। দেখো তো চোখে পানি আসে কিনা, দেখো তো দিলটা নরম হয় কিনা, মাওলার ভয় দেখো তো এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা। আল্লাহর গোলাম আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মাওলার ভয়ে নিজের গুনার কথা স্মরণ করিয়া একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া দেবে, আবার আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিবে। আল্লাহর গোলাম একটু খেয়াল করো, একটু দিলে দিলে চিন্তা করো, তোমাকে আমাকে এইবার সুন্দর করে একটা উঠানের ভিতরে তোমার আমার জন্য পর্দা টানাইয়া দিবে, তোমার আমার জন্য পর্দা টানাইয়া তোমার আমার জন্য মশারি টানাইয়া দিবে, এবং মশারি টানাইয়া তোমাকে আমাকে এবার গোসল দেবে, নাকে কানে তুলা লাগাইবে। একটু চিন্তা করিয়া দেখো, জীবনে কত গোসল করলাম, এইটা আবার কেমন গোসল যেটা নাকে কানে তুলা লাগাইবে, এমন গোসল করাইবে আর জীবনে গোসল করা লাগবে না। আল্লাহর গোলাম খুব ভালো করিয়া বুঝ, তোমাকে আমাকে গোসল করাইয়া এমন একটা কাপড় পরাইবে, এ বড় লোক, এ বড় লোক, এ গরিব, এ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এ 10 তলার মালিক, এ 20 তলার মালিক, এ কোটি কোটি টাকার মালিক, তোমাকে আমাকে 3টা কাপড় পরাইয়া দেবে, এমন কাপড় যে কাপড়ের কোনো সেলাই নাই বাবা, যে কাপড়ের কোনো পকেট নাই, এমন 3টা কাপড় তোমাকে আমাকে পরাইবে বাবা। এই 3টা কাপড় পরাইয়া এবার তোমাকে আমাকে সুন্দর করিয়া মাজায় একটা বান দেবে, পায়ে একটা বান দেবে, মাথায় একটা বান দিয়া দেবে, 3টা বান দিয়া এবার তোমাকে আমাকে আল্লাহ, তোমাকে আমাকে 3টা বান দিয়া আল্লাহু আকবার। দেখো না অন্যান্য দেশের ভিতরে যখন মাল পাঠানোর জন্য দেখবা ওই সমস্ত দেশের ভিতরে কি করে, সুন্দর করিয়া মালটাকে প্যাকেট বানায়, মালটাকে প্যাকেট বানাইয়া এই মালটাকে সুন্দর করে অন্য দেশের ভিতরে পাঠাইয়া দেয়। আল্লাহর গোলাম একটু কি চিন্তা করিয়া দেখছো, তোমাকে আমাকে অন্য দেশে পাঠাইবে, এই প্যাকেট করিয়া ফেলাইছে, মাজায় একটা বান্ধিছে, মাথায় একটা বান্ধিছে, পায়ে একটা বান্ধিছে, নিজের দিকে নিজে তাকায় দেখো রে বাজার, নিজেকে কেমন দেখা যায়, মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই, পায়ের বান্ধে বোঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই, মাজার বান্ধে বোঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। বাবা তোমাকে আমাকে নিয়া এই যে 3টা কাপড় পরাইয়া
এবার এমন একটা গাড়ির ভিতরে উঠাইয়া দেবে, এমন একটা গাড়িতে উঠাইবে যে গাড়ির কোনো সিলাই নাই, কোনো যে এমন একটা গাড়িতে উঠাইয়া দিবে বাবা, যে গাড়ির যাত্রী হবে একজন আর ড্রাইভার হবে 4 জন। দুনিয়ার ভিতরে কত গাড়ি দেখলাম, যে গাড়ির যাত্রী হয় অনেক কিন্তু ড্রাইভার থাকে বাবা একজন। কিন্তু এমন এইটা কি গাড়ি, যে গাড়ির ভিতরে ড্রাইভার থাকে কিন্তু 4 জন আর যাত্রী থাকবে একজন। আল্লাহর গোলাম, এই জন্য ভালো করিয়া বুঝল বাবা, যাদের চোখের পানি আসে, এ বাবা চোখের পানিটারে সুন্দর করে চেহারার সাথে লাগায় দাও বাবা। এই চোখের পানিটারে কখনো কখনো তুমি টিস্যু দিয়া বুঝবা না। এই চোখের পানি অনেক দামি, এই চোখের পানি অনেক দামি। আল্লাহর গোলাম, এইবার তোমাকে আমাকে সুন্দর করিয়া এইবার 4 জনের 4 কান্দে লইয়া ওই জানাজার মাঠে চলিয়া গেল। জানাজার মাঠে যাইয়া এবার তোমাকে আমাকে জানাজা করাইয়া এমন একটা ঘরে ভিতরে নামায়া দিল। আল্লাহর গোলাম, এই ঘরের ভিতরে নামাইয়া সুন্দর করিয়া তোমাকে আমাকে রাইখা ওই যে যার যার মতো সুন্দর করিয়া, আল্লাহর গোলাম, ওই যে সুন্দর করিয়া তোমাকে আমাকে ওই ঘরের ভিতরে রাইখা, ওই যে সুন্দর করিয়া তোমাকে আমাকে রাইখা বাঁশ দিয়া দিবে, সুন্দর করিয়া বাঁশ দিয়া চাটাই গুলা বিছাইয়া এইবার মাটি দিয়া দিবে। মাটি দিয়া যার জন্য গাড়ি করলা বাবা, যার জন্য বাড়ি করলা, যার জন্য এত ক্ষমতা কামাই করলা, এই সন্তান নিজের হাতে মাটির চাকাগুলো দিয়ে দিবে। মাটির চাকাগুলো দিয়া এই সন্তান ওই যে তোমাকে রেখে চলে আসবে। ওই যে তুমি এত চিল্লাও, আমি না তোর জন্য এত কিছু করছি, এ সন্তান আজকে তোর কি হয়ে গেল, কই আয় তুই একটু আমার কাছে আয়, আমাকে রেখে যাইও না। কিন্তু তোমার কথা কেউ শুনে না, তোমার কথা কেউ শুনে না। তোমাকে আমাকে একা রাইখা ওই যে যার যার ঘরে যায় বাতি জ্বালাবে। তোমার আমার অন্ধকার কবরের খবর কেউ নিবে না। ওই যে তোমাকে আমাকে রেখে চলে আসলো ওই অন্ধকার কবর বাবা, অন্ধকার, তোমার কবরটা এখন অন্ধকার হয়ে গেল। এ বাবাজি খুব ভালো করে বুঝো, তোমার কবরটা এখন অন্ধকার হয়ে গেল। তোমার এই অন্ধকার কবর এমন একটা ঘর, এমন একটা ঘর, এই ঘরের ভিতরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। ওই ঘরের সাথে হইল আমল, ওই ঘরের বাতি হইল আমল। এই জন্য খুব ভালো করে বুঝো বাবা, তোমার আমার ঘর, তোমার আমার সাথে হইল আমল। এই জন্য দুনিয়াতে থেকে আমল করা লাগবে। এ বাবা কবর তোমাকে আমাকে প্রত্যেক দিন ডাকে আর বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা। আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু বড় কঠিন ঘর, আমি কিন্তু সাবধিচ্ছর ঘর, আমি কিন্তু অন্ধকার ঘর। আমার কাছে ভালো আমল নিয়ে আইসো বান্দা। আল্লাহর গোলাম, আমি দেখতে পাচ্ছি অনেকের চোখের ভিতরে পানি দেখা যায়, অনেক আল্লাহর গোলামের চোখে পানি, গুনার ভয় অনেকের চোখের ভিতরে পানি চলে আসছে। আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তওবা করো, তওবা করিয়া করিয়া আমার মাওলার কাছে মাপ চাও। আল্লাহ গুনাহ করিয়া বসছি রে, তুমি যদি মাফ না করো কে মাফ করবে? এজন্য আল্লাহর কাছে মাফ চাও, মালিকের কাছে মাফ চাও। আমার আল্লাহ মাফ করিয়া দে।
জন্য বান্দা কে কে ওয়াদা করবে, হুজুর অনেক গুনাহ করেছি, অনেক নাফরমানি করেছি, হুজুর আর গুনাহ করব না, আর আমার মালিকরে কষ্ট দিব না, মাওলার হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না। কারা কারা রাজি দুইটা হাত উঠে আমার আল্লাহকে দেখায় দেন। এ আল্লাহর গোলাম চোখের ভিতরে পানি নিয়া, বান্দা যদি গুনার কথা মনে করিয়া চোখের ভিতরে পানি না আসে, এ বান্দা চোখের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মার কথা মনে করিয়া চোখের ভিতরে পানি আনেন, বাবার কথা মনে করিয়া চোখের ভিতরে পানি আনেন, আর আমার মাওলারে ডাক দেন আর বলে মরে আমার মাওলারে, ওরে আমার মাবুদ রে, ও দয়ার মালিক হাতটা নামায় দেন। আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ কত মানুষ চোখের পানি ফেলে কাঁদে, আমাদের মাও মরে নাই, আমাদের বাবাও মরে নাই, আমাদের আত্মীয় স্বজনের কিছু হয় নাই, কিন্তু কেন কাঁদে? একমাত্র তোমার ভয়ের কারণে, আল্লাহর গুনার কারণে আমাদের জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। আর মায়ের নবী বলেন, গুনাহগারকে নাকি জাহান্নামের ভিতরে ঢুকাইয়া জাহান্নামের লেপ আর কম্বল দিয়ে শোয়াইয়া নাট বল্টু দিয়ে আটকাইয়া নাকি জাহান্নামের ভিতরে আগুন জ্বালা দেওয়া হবে। আল্লাহর গোলাম সহ্য করতে পারবি? ওই জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। এজন্য বান্দা দুনিয়াতে কয়দিন থাকবা জানি না, আল্লাহর কাছে তওবা করো, মালিকের কাছে মাপ চাও, আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, আবার মালিক তোমার জিন্দেগির গুনাহ মাফ করিয়ে দিবে। এই জন্য তওবা করেন, আর গুনাহ করব না, আর খারাপ কাজ করব না, মাওলার কাছে মাপ চাবো, আর ভুল করব না। আল্লাহ আমাদের সকলকে তওবার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।